নওয়াবি ফিরনি। আজকে আমি আপনাদের সঙ্গে এই নওয়াবি ফিরনির রেসিপি শেয়ার করব। এটা কিন্তু দুর্গাপুজো স্পেশাল। আর এই বিরিয়ানির পর কিন্তু এই ফিরনি খেতে অপূর্ব স্বাদের লাগে। আর এটা খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুর প্রয়োজন নেই, এটা কিন্তু এমনি এমনি আইসক্রিমের মতন খেতে কিন্তু অসাধারণ লাগে। আর রেসিপিও কিন্তু খুব খুব ইজি। তো আপনারা এই পুজোতে অবশ্যই ট্রাই করবেন, আর যখনই ট্রাই করবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এদিকে বাড়িতেই এলাচের পাউডার বানাবো। তার জন্য 7টা থেকে 8টার মতন নিয়েছি ছোট্ট এলাচ। সেটাকে শুকনো কড়াইতে একদম হাই হিটে ভেজে নিয়ে এটাকে তুলে যে কোনো শিলনোড়ায় বা মিক্সির গ্রাইন্ডারে ফাইন একটা পাউডার করে নিলেই কিন্তু বাড়িতেই খুব সহজে এলাচের পাউডার কিন্তু রেডি করা যায়। এদিকে ওই কড়াইয়ের মধ্যে 1/2 লিটার মতো নিয়েছি গরুর দুধ। এটাকে হাই হিটে জাল দিব। তার সঙ্গে সঙ্গে আমি আজকে ফিরনি বানাবো বাসমতি চাল দিয়ে। হ্যাঁ, ফিরনি কিন্তু বাসমতি চাল দিয়েই বানানো যায়, কোনো রকম কিন্তু গোবিন্দভোগ চাল কিন্তু ব্যবহার করা যাবে না। তো ফিরনির বানানোর জন্য অবশ্যই বাসমতি চালটা নেবেন। তো আমি প্রথমে 1/4 কাপ নিয়েছি, তারপরে 1/4-এর অল্প একটু নিয়েছি। যদি হাতের মেজারমেন্টে যদি বলি, তাহলে 1/2 লিটারের দুধে আমি 2 মুঠের মতন বাসমতি চাল নিয়েছি। ঠিক আছে, এটাকে ভালো মতন ধুয়ে নিব। তো বাসমতি চাল আপনারা যখনই ফিরনির জন্য ব্যবহার করবেন, চেষ্টা করবেন যে ওই বাসমতি চালে একটু একটা গন্ধ থাকে না, ফ্লেভার, ওইরকম বাসমতি চাল থাকলে কিন্তু ফিরনি আরও বেশি টেস্ট হবে। এদিকে চালটাকে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নেওয়ার পর যে কোনো পরিষ্কার সুতি কাপড়ের উপরে ঠিক এইভাবে, যেভাবে আমি স্ক্রিনে দেখাচ্ছি, এইভাবে চালগুলোকে দিয়ে এটাকে ছেড়ে দিব 5 থেকে 7 মিনিট। তারপরে আমি এটাকে এইভাবেই ছেড়ে অন্য কাজে চলে যাব। তো এইভাবে করে আপনারা ফ্যানের নিচেও রাখতে পারেন, খুব তাড়াতাড়ি শুকায় আসবে। তো আমি রান্নাঘরেই এক সাইডে রেখে দিয়েছি। এদিকে 1.5 কাপের মতো নিয়েছি দুধ। গরম করে রুম টেম্পারেচারে সেটাকে ঠান্ডা করে নিতে হবে টোটালি ভালোভাবে। তার মধ্যে আমি কেওড়ার জল মিশাচ্ছি 1 ঢাকনার মতন। তো দুধটাকে প্রথমে আমি গরম করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছিলাম। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন কেওড়ার জল মিক্স করবেন। এদিকে টকবক করে আমাদের দুধটা যখন ফুটে আসছিল, আঁচটা কম করে আমি রুম টেম্পারেচারে দুধের মধ্যে অল্প একটু ফুড কালার মিক্স করে রাখছিলাম। সেটাকে এই দুধের মধ্যে দিয়ে এবার আঁচটা কিন্তু হাই হিটে করে দিতে হবে। আমি তো ফুড কালার ব্যবহার করেছি, লেমন ইয়েলো কালার। আপনারা চাইলে কেশরও দিতে পারেন, এতে ফিরনির কালারটা কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর হয়। তো চলুন, এবার হাই হিটে দুধটা কিন্তু টকবক করে ফুটে আসছে, আঁচটা কিন্তু আবারও কম করে দিতে হবে। এদিকে চালটাও 5 থেকে 7 মিনিট খুব সুন্দরভাবে শুকায় আসছে। এটাকে একটা মিক্সির জারে নিয়ে ফাইন একটা পাউডার করে নিতে হবে। তো মনে রাখবেন, আপনারা যখনই এই চালটাকে গুঁড়ো করবেন না, তখন একদম পাউডার হবে না, অল্প একটু দানা দানা ভাব কিন্তু থাকবেই। তো 3 থেকে 4 বার টাকে ভালো মতন ঘুরিয়ে নিলেই কিন্তু আমাদের এই ফাইন একটা পাউডার রেডি হয়ে যাবে। দেখেন ঠিক এইভাবে। তো যেহেতু চাল আছে, একটু দানা দানা ভাব তো থাকবেই, ঠিক আছে। তো আমি এখানে চালটাকে গুঁড়ো করে নিচ্ছি। আর যখনই ফিরনি বানাবেন অবশ্যই বাসমতি চাল দিয়েই বানাবেন, কোনো রকম গোবিন্দভোগ চালটা ব্যবহার করবেন না। এদিকে ভালোভাবে চালটাকে গুঁড়ো করে নেওয়ার পর যে বাটিতে আমি দুধ আর কেওড়ার জল মিক্স করে রাখছিলাম না, ওই বাটির মধ্যেই এই চালের গুঁড়োটা নিয়ে ভালোভাবে মিক্স করে ছেড়ে দিব। ঠিক আছে। তো এই বাটিতে যে দুধটা দেখছেন, এটা কিন্তু 1.5 কাপের মতন দুধটাকে গরম করে রুম টেম্পারেচারে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। তারপরে কেওড়ার জল মিক্স করে নেওয়ার পর এই চালটাকেও গুঁড়ো করে এটাতে ভালো করে মিক্স করে আমি ছেড়ে দিব। এদিকে আমাদের দুধটা কিন্তু ভালোই টকবক করে ফুটে আসছিল। তো আঁচটাকে আমি কম করে রাখছি। এবার এই দুধ আর চালটাকে আমি এই দুধের মধ্যেই কিন্তু মিক্স করে দিব অল্প অল্প করে। তো যেহেতু আজকের ফিরনি আমি গরুর দুধ দিয়েই বানাচ্ছি, আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন, ফুল ফ্যাট হইলে ভালো হয়। তো ওই দুধ আর চাল যে মিক্স করে রাখছিলাম কেওড়া জল সহ, আমি অল্প অল্প করে দিব আর এক হাত দিয়ে মিক্স করব। যখনই এই দুধ আর চালটা আপনারা এই দুধের মধ্যে মিক্স করবেন, তখনই আঁচটা কিন্তু একদমই হালকা হিটে করে দিতে হবে, হাই হিটে কিন্তু রাখা যাবে না। আর এখন থেকে যতক্ষণ না ফিরনিটা রেডি হচ্ছে,
একই লেভেলে আঁচটা কিন্তু থাকবে, মাঝখানে কিন্তু কম বেশ করবেন না। তো একদমই হালকা হিটে রেখে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে এটাকে ছেড়ে দিব। আর 2 মিনিট পর পর কিন্তু এগুলোকে মিক্স করতে থাকতে হবে, নাহলে তলা থেকে লেগে যেতে পারে। আর যখনই ফিরনি পায়েস কোনো কিছু বানাবেন, চেষ্টা করবেন যে একটু তলাটা যেন মোটা থাকে, ওরকম বাসনটা নিলে ভালো হয়। তো 2 মিনিট পর পর আমি এগুলোকে ভালোভাবে এইভাবে মিক্স করে নিচ্ছি। আর এটা চালের যে গুঁড়োটা দিয়েছি না, এটা সেদ্ধ হইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু চালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে আসবে। তো আঁচটা এই জন্য একদম হালকা হিটে করে রাখবেন, আর চালটা আস্তে আস্তে সেদ্ধ হবে, আর দুধটাও দেখবেন হালকা একটু গাঢ় হওয়া কিন্তু শুরু হবে। এই জন্য 2 মিনিট পর পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। তো এদিকে আমি 3 থেকে 4 মিনিট হয়ে গেছিল, তো চালটাকে একটু চেক করে নেবেন। 3 থেকে 4 মিনিট যখন হয়ে যাবে, তো চালটা যখন সেদ্ধ হয়ে যাবে, তারপরে এর মধ্যে কিন্তু চিনি অ্যাড করব। তো এই টিপসটা কিন্তু পায়েসের মধ্যেই, দুধ আর চালটা যতক্ষণ সেদ্ধ হবে না, মিষ্টি কিন্তু সেটাতে অ্যাড করা যায় না। তো এদিকে দুধ আর চাল আমার ভালো মতন যখন সেদ্ধ হয়ে গেছিলো, তারপরেই আমি এটাতে 1 কাপের মতন চিনি দিচ্ছি। তো মিষ্টি টোটালি আপনার উপরে ডিপেন্ড করে, আপনারা আপনাদের প্রয়োজন দেখে আপনারা কম বেশ করতে পারেন। তো আমি তো বলবো ফিরনিতে একটু বেশি মিষ্টি দিলে ভালো লাগে খেতে। তো আমি 1 কাপের মতন দিয়েছি চিনি। চিনিটা যখন গলে আসবে তখন ফিরনিটা আর একটু পাতলা হয়ে আসবে, ঠিক আছে? তো হালকা হিটে এগুলোকে একদম কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। তার সঙ্গে সঙ্গে এলাচ পাউডার আর হচ্ছে 6টা থেকে 7টা কাজুটাকে কুচি কুচি করে রাখছিলাম, এটা কিন্তু সম্ভবত অ্যাড করে না, কিন্তু আমি এই ফিরনি বানানোর সময় অ্যাড করেছি। খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো এদিকে দেখেন একদম গাঢ় গাঢ় হয়ে আসে ফিরনিটা, তখন যে কোনো শক্ত হাতা চামচ দিয়ে সাইডের সরগুলো যেগুলো থাকে না, মালাইগুলো, সেগুলোকে বের করে ফিরনির মধ্যে অ্যাড করে দিবেন। এতে কিন্তু ফিরনির টেস্টটা কিন্তু আরও ডবল হয়ে যায়। এদিকে আমি কিছুটা মাটির প্লেট নিয়েছি, কিছুটা স্টিলের নিয়েছি, আর একটা বড় যে আছে না সাদা রঙের, সেটা হচ্ছে চীনামাটির। খুব সুন্দর কিন্তু এটাতে সেট হয়ে যাবে ফিরনিগুলো। তো আপনাদের কাছে যদি মাটির প্লেট না থাকে, তাহলে চীনামাটির যে প্লেটগুলো থাকে না, সেগুলোতেও রাখবেন, ফিরনিগুলো কিন্তু খুব সুন্দর সেট হয়ে যায়। এদিকে মাটির যে প্লেটগুলো ছিল, সেটাতে 1.5 হাতা করে আমি ফিরনিগুলো নিচ্ছি, আর বাদ বাকি এই দুটো যে স্টিলের প্লেট আছে সেগুলোতেও দিব। আমার কিন্তু স্টিলের প্লেটেও কিন্তু খুব সুন্দর ফিরনিটা সেট হয়েছিল, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আর বাদ বাকিগুলো এই চীনামাটির মধ্যেই ফিরনিগুলো আমি ঢেলে রুম টেম্পারেচারে 1/2 ঘন্টা ছেড়ে দেবেন। রুম টেম্পারেচারে যখন ঠান্ডা হয়ে আসবে, তারপরে এগুলোকে ফ্রিজে 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিলেই কিন্তু আমাদের ফিরনি কিন্তু রেডি হয়ে যাবে। আর ফিরনি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো এদিকে আমি উপর থেকে হালকা একটু ডেকোরেট করব। তো চেরি হচ্ছে লাল লাল চেরিটাকে ছোটো ছোটো কেটে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে হচ্ছে কাজু। তো আপনার কাছে যে ড্রাই ফ্রুটস আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে, সেইগুলোই দিয়ে আপনারা ডেকোরেট করতে পারেন। এগুলো করলে না দেখতে সুন্দর লাগে। তারপরে আমি এটাকে ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্যে, তারপরে এগুলোকে আমরা সার্ভ করব। তো এটাই ছিল আমার আজকের রেসিপি, নওয়াবি ফিরনি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই পুজোতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার ব্লগ ভিডিও রেসিপিগুলো আপনারা কোন সিটি থেকে দেখেন, কোথায় থেকে দেখেন, আপনাদের সিটির নাম অবশ্যই মেনশন করবেন, আমাদের অনেক অনেক ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। তো ফিরনিটা কত সুন্দর সেট হয়ে আসছে দেখেন, আর কেটে দেখাচ্ছি একদম খেতে আইসক্রিমের মতন। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, টাটা।